দর্শক আপনারা দেখছেন আমরা এখন আছি শাহবাগে কিন্তু পুলিশ বিজিবির সদস্যদের আসলে সতর্ক টহল আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু জল কামানের গাড়ি সহ আরও বেশ কিছু গাড়ি আসলে রাখা হয়েছে। দর্শক আপনারা জানেন এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু একটি আন্দোলন করছে, সেই আন্দোলনকারী তাদের 3 দফা দাবিতে সেই আন্দোলন করছে। আন্দোলনে কিন্তু তাদের আজ শেষ দিন। তারা বলছিলেন আজ যদি তাদের দাবি দেওয়া পূরণ না হয় তাহলে তারা আসলে মার্চ টু যমুনা কর্মসূচি আসলে করবেন। সেই ক্ষেত্রে কিন্তু পুলিশের এই প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন। মার্চ টু যমুনা কর্মসূচি ঘিরেই মূলত এই প্রস্তুতি, অর্থাৎ শিক্ষকরা কিন্তু শহীদ মিনারে অবস্থান করছেন। শিক্ষকরা যদি মার্চ টু যমুনা অর্থাৎ যমুনা দিকে আসলে যেতে চান তাহলে এই শাহবাগ ক্রস করেই কিন্তু আসলে তাদের যেতে হবে। এই কারণে কিন্তু পুলিশের এই ব্যাপক প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে শহীদ মিনারের কথা যদি বলা হয়, শহীদ মিনারে কিন্তু আসলে শিক্ষকরা ছিলেন, তারা কিন্তু অপেক্ষায় ছিলেন। তাদের একটি প্রতিনিধি দল আসলে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলেন শিক্ষকদের সঙ্গে, সচিবদের সঙ্গে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের যারা কর্মরত আছেন, যারা দায়িত্বশীল সূত্রগুলো আছেন তাদের সঙ্গে আসলে বৈঠক করতে গিয়েছিলেন। সেই বৈঠকের ফলাফলের উপর কিন্তু আসলে নির্ভর করছে তারা আসলে কোন ধরনের কর্মসূচি পালন করবেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আসলে শিক্ষকদের সেই কর্মসূচি, শিক্ষকদের সেই দাবি দেওয়া পূরণের কোনো খবর কিন্তু আমরা পাইনি। দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে খবর পেয়েছি শিক্ষকরা কিন্তু মার্চ টু যমুনা কর্মসূচির যে প্রস্তুতি সেটি কিন্তু নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এই মুহূর্তে বেশ প্রস্তুতি হয়ে কিন্তু তারা ফের মাঠে নামছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা কিন্তু শাহবাগে রয়েছে। এদিকে কিন্তু বিজিবির কিছু বিজিবি সদস্যরাও কিন্তু এখানে প্রস্তুত রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক শাহবাগে থেকে আপনারা সরাসরি দেখছেন এখানে কিন্তু আমরা যেটি বলছিলাম, আসলে শিক্ষকদের দাবি যদি পূরণ না হয় তাহলে তারা মার্চ টু যমুনা কর্মসূচি করবেন, এমনটি আমরা জেনেছিলাম। কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু আমরা পুলিশের একজন কর্মকর্তা থেকে খবর পেলাম, তারা কিন্তু বলছেন শিক্ষকরা আসলে মার্চ টু যমুনা কর্মসূচির জন্য আসলে প্রস্তুতি নিচ্ছে, যার ফলে কিন্তু এখানে পুলিশ সদস্যরাও কিন্তু তৎপর হয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেও আমরা কিন্তু দেখছিলাম পুলিশ সদস্যরা আসলে কিছুটা এদিক ওদিক আসলে বসে বিশ্রাম নিচ্ছিলেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা আসলে প্রস্তুতি নিয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক মার্চ টু যমুনা কর্মসূচিকে ঘিরেই কিন্তু এই পুলিশের এই প্রস্তুতি। দর্শক আপনাদের জানিয়ে রেখে আসলে শিক্ষকরা কিন্তু 3 দফা দাবি নিয়ে আসলে আন্দোলন করছিলেন বেশ কয়েকদিন যাবত কিন্তু তারা আন্দোলন করছেন। তাদের 3 দফা দাবির মধ্যে বাড়ি ভাড়ার 20% এবং চিকিৎসা ভাতা 1500 টাকা এবং উৎসব ভাতা আসলে 75%। দর্শক আপনারা দেখছেন পুলিশ কিন্তু সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছি পুলিশের কিন্তু সর্বাত্মক প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বাত্মক প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন শাহবাগে কিন্তু পুলিশ অর্থাৎ আপনারা দেখছেন দর্শক অন্যদিকে আমরা যদি শহীদ মিনারের কথা বলি, আসলে শহীদ মিনারে আসলে শিক্ষকরা ছিলেন। আমরা কিছুক্ষণ আগেও কিন্তু শিক্ষকদের সঙ্গে কথা বলছিলাম, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে সেখানেও কিন্তু বিপুল সংখ্যক শিক্ষক এসেছেন। তারা কিন্তু বলছিলেন তাদের দাবি না পূরণ হলে তারা কিন্তু দাবি না আদায় করে আসলে তারা বাসায় ফিরবেন না, সেটি তারা বলছিলেন। এদিকে পুলিশ কিন্তু এখানে যমুনাকে নিরাপত্তা দিতে আসলে পুলিশের কিন্তু বিশেষ তৎপরতা। পুলিশ কিন্তু যমুনা অভিমুখী কাউকে আসলে যেতে দিবেন না বলে আসলে তাদের এই প্রস্তুতি।
দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে। আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে। দর্শক কিছুটা জায়গা আসলে খালি রাখা হয়েছে, যেখানে আসলে যদি যান চলাচলের জন্য কিন্তু এখানে কিন্তু সর্বাত্মকভাবে পুলিশের প্রস্তুতি। এখানে কিন্তু ব্যারিকেড এবং অন্যদিকে কিন্তু পুলিশ আসলে কঠোর অবস্থান নিয়েছেন। দর্শক এদিকে কিন্তু শিক্ষকরা রয়েছেন শহীদ মিনার, অর্থাৎ পায়ে হাঁটার দূরত্ব আসলে 7 থেকে 8 মিনিটের মতো পায়ে হাঁটার দূরত্ব তারা কিন্তু আমরা পুলিশের পক্ষ থেকে যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন মার্চ টু যমুনা কর্মসূচি ঘিরে, এবং পুলিশ কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। তাদেরকে কিন্তু এইখান থেকে আসলে পার হতে দেওয়া হবে না বলে তারা জানিয়েছেন। শিক্ষকরা কিন্তু গত কয়েকদিন যাবৎ আসলে রাস্তায় রয়েছেন, তারা তাদের দাবি দেওয়া পূরণে কিন্তু তারা অনড় অবস্থানে রয়েছেন। দর্শক আপনারা দেখছেন কিন্তু পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আপনারা দেখছেন দেশ রূপান্তর লাইভ, আমরা আছি শাহবাগ থেকে আপনাদের সরাসরি সংযুক্ত করেছি। দর্শক আপনারা জানেন পুলিশ 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতার দাবিতে কিন্তু শিক্ষকরা আন্দোলন করছেন। এমপিওভুক্ত শিক্ষকরা তারা কিন্তু আন্দোলন করছেন। তারা কিন্তু কয়েকদিন যাবৎ আসলে প্রথমে তারা মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছিল, এরপর কিন্তু তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি গতকাল আসলে পালন করেছিলেন। তারপর কিন্তু তারা ঘোষণা দিয়েছিলেন আজ দুপুরের মধ্যে যদি তাদের দাবি দেওয়া পূরণ না হয় তাহলে তারা আসলে এই মার্চ টু যমুনা কর্মসূচি দিতে বাধ্য হবেন। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ইতিমধ্যেই দর্শক আমরা আপনাদেরকে এতক্ষণ শাহবাগ থেকে যুক্ত করেছিলাম। আপনারা পরবর্তী খবরের জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।